হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের একটা গান এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো আমরা মোস্ট অ্যান্টিসিপেটেড ওয়েব সিরিজ গুল্লাক সিজন 4-এর ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। যারা পঞ্চায়েত টিভিএফ দেখা অডিয়েন্স, তাদের জন্য কি ভালো সময় বলো তো। কয়েকদিন আগে পঞ্চায়েতের ট্রেলার আসলো, তাদেরকে খুশি করে দিল। এবার গুল্লাকের ট্রেলারটা দেখে আমি সবথেকে বেশি যেটা দেখে খুশি, যে দেখো গুল্লাক সিজন 3 অবধি আমাদের দেখলে মনে হয় অবশ্যই দারুণ লাগছে, আমরা খুব খুশি, কিন্তু একই জিনিস এক্সপ্যান্ড করছে। কিন্তু গুল্লাক 4-এ কিন্তু এক জিনিস এক্সপ্যান্ড করছে না, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এবার দেখানো হচ্ছে আমন সে বড় হচ্ছে, এবং এই যে দাড়ি ওঠা, এই যে একটা মেয়েকে ভালো লাগা, এই যে দাদার সাথে ঝগড়া করা, তার মধ্যে একটা চেঞ্জ আসছে, অবাধ্য হয়ে যাচ্ছে, মানে সে নিজের এই যে পরিসীমাটা সেটা বুঝতে পারছে না, এটাকে এই ট্রেলারে কত সুন্দর করে ধরেছে। এবং তারপরে কিন্তু আবার সেই ফ্যামিলি, সেই পরিস্থিতি, সেই সিচুয়েশনাল কমেডি, একে অপরের সাথে ইকুয়েশন, সেখানে মা বাবার শাসন, সংসার, একটা সুন্দর পরিস্থিতি আবার কিন্তু সেটাতে ফিরলো। কিন্তু অলরেডি ট্রেলার ততক্ষণে সেটা ভেঙে ফেলেছে, যে পরিচিতিটা, এই যে আমাদের জানা জিনিসপত্র ঘটবে, সেটাকে অলরেডি প্রথম থেকেই ভেঙে ফেলেছে। এবং 2 মিনিটের ট্রেলার, বেশি কিছু তারা রিভিল করে না, পঞ্চায়েতের ট্রেলারের মতোই, কিন্তু মজা দেখো, ইমোশনাল দিকটা দেখো। এবং আমানকে এত ভালো লাগে, মানে এখানেও পুরো ট্রেলারটার মধ্যে সে যেন খুব মানে উজ্জ্বল, তাকে এত ভালো লাগছে। এবং প্রত্যেকটা ক্যারেক্টার, এই যে গীতাঞ্জলি, জামিল খান, তার দাদার চরিত্রে যে অভিনয় করছে, মেবি তার নাম বৈভব, প্রত্যেকের পারফরমেন্স খুব খুব ভালো। এবং যখন ওই মনোলগটা গুল্লাকে শুরু হয়, জাস্ট মনে হয় এক্ষুনি শুরু হোক, এত সুন্দর শর্টস। এবং আমি বুঝে পাই না তারা কিভাবে এই মনের কথাগুলো, এই আমাদের সাথে ঘটে যাওয়া মানে সিচুয়েশানগুলো এভাবে তুলে ধরে। মানে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে আমাদের মনে হয় যে এগুলো আমাদের বাড়িতে একবার না একবার তো ঘটেছেই। এই পরিস্থিতিটা খুব জানা, এটা আমরা দেখে বড় হয়েছি, এটা আমাদের মনে হবেই। এখানে দুজনের জীবনেই প্রেম আসছে, দুজনেরই কাউকে না কাউকে ভালো লাগছে। এবার একটা খুব স্বতঃস্ফূর্তভাবে, একটা খুব জোর জারভাবে, যেটা আদতে প্রেম বা ভালোবাসা নয়। তো কীরকমভাবে সেটা হচ্ছে সেটাও কিন্তু ওখানে দেখাচ্ছে। তাকে ইমপ্রেস করার জন্য কী কী করছে সেটাও দেখাচ্ছে, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সেটাও দেখাচ্ছে, এই প্রথম সে বা আমার অবাধ্য সেটাও দেখাচ্ছে। তো বিষয়গুলো খুব জেনুইন, ইমোশনটা খুব জেনুইন হতে হবে। যে কারণে কিন্তু কেউ গুল্লাক দেখে বলে না সিরিয়াল। কেন বলে না? তার কারণ ওই ড্রামাটা কোথাও খুব স্যাচুরেটেড নয়, সেটা যতটুকু প্রয়োজন ততটুকুই। তো আমার এই ট্রেলারটা ভীষণ ভীষণ ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি, এবং আবার সেই নস্টালজিক ভাইবসটা দিতে পারছে। এবার যদি আমরা কথা বলি ফিয়ার সং ফ্রম দেভারা, তো এই গানটা দেভারার প্রথম গানটা কে গেয়েছে আমরা জানি, অনিরুদ্ধ। যারা আমার ভিডিও দেখে তারা জানে আমি অনিরুদ্ধের কত বড় ভক্ত, আমার তার গান হেভি লাগে। এবার কোথাও একটা গিয়ে এই গানটার থেকে এক্সপেকটেশন বেশি ছিল। এবার অনিরুদ্ধের গানকে নিয়ে তুমি এমনি ভিডিও শুনে বা দেখে বা লিরিক্যাল ভিডিও শুনে ভাবলে যে ঠিক আছে গানটা ভালো লাগছে না, কিন্তু ছবিতে দেখার সময় হয়তো পুরোপুরি বিষয়টা একদম অন্যরকমই হয়ে গেল। তার কারণ সিচুয়েশানে সেটা এমনভাবে সে ব্লেন্ড করে যে তখন আগের কি রিয়াকশান কী মনে হচ্ছে সব আমরা ভুলে যাই। এবার দেভারার যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিলো, সেখানে যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, সেখানে সেটা যেরকম ডিজাইন করা ছিল জাস্ট অন্য লেভেলেই। এবার এখানে এনটিআরের যে ভিজুয়ালসগুলো রয়েছে, 2-1টা জায়গা বাদ দিয়ে সব কিন্তু ওই অ্যানাউন্সমেন্ট ভিডিওটার ভিজুয়ালস, ঠিক আছে। এবার আমি এই গানটা হিন্দিতে, তামিল, তেলেগুতে শুনলাম, আমার মনে হয় অরিজিনালটা একটু বেটার বাদবাকির থেকে, কিন্তু ওভারঅলে গানটা আমার ওকে ঠিকঠাক লাগে। এবার অনিরুদ্ধের এমন বহু গান আছে যে গানগুলো পুরো বিটসের ওপর ডিপেন্ড করে থাকে, সেখানে লিরিক্স কি সেটা ইম্পর্ট্যান্ট নয়। আমি হিন্দির লিরিক্স শুনে খুবই হতাশ, খুব বাজে লিরিক্স, মানে এত বাজে তারা লিরিক্স হিন্দির ক্ষেত্রে কীভাবে করে আমি জানি না। যখন হিন্দিতে রিলিজ করার বড় করে প্ল্যান হচ্ছে, একটা হিন্দির ভালো লিরিসিস্টকে দিয়ে লেখানো হোক, লিরিক্স একদম ভালো না, ধরে সেলফ ট্রান্সলেট করে দিয়েছে। এবং এর লিরিক্সটা গানের সাথে খুব একটা বোঝাও যাচ্ছে না, মানে বিটস এমন, সেটা শুনে ভালো লাগে, সেটা শুনে আমাদের একটা মনে হয় যে চলো ভাইবস তো আছে, কিন্তু লিরিক্স সেটা ভালো নয়, এবং কোথাও একটা কি সেটা শুনতে প্রথমবারে একটু সমস্যাই হয়। এবার যদি ভিজুয়ালসে আসি, তো এখানে এই গানটাকে যেরকমভাবে তারা ডিজাইন করেছে, অনিরুদ্ধকে এই যে রকস্টারের মতো পুরো ট্রিট করা, সে যেরকমভাবে আসছে, তার যেরকম পুরো টিম, এবং ওই জলটাকে মাঝখান থেকে বিভক্ত করা, তার চশমার ভেতর থেকে পুরো সিচুয়েশানটা দেখা যাচ্ছে,
যেরকম ডার্ক একটা অ্যাটমসফিয়ার, যেরকম লাইটিং, এবং একদম এন্ডে পিছনে এনটিআরের পুরো কাট আউটটা, পুরো এই যে ভিডিওটার যা ট্রিটমেন্ট, এটার পিছনে তারা যে এফার্টটা দিয়েছে সেটা না পুরো বোঝা যায়। মানে সেটা 2-2.5 মিনিটে পুরো বোঝা যায়। সেটা এতটা দেখতে ভালো লাগে যে গানটা যদি আমার ব্যাপক নাও লাগে, তাও কোথাও একটা গিয়ে জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে একটা জায়গাতে। তা ওভারঅল এই গানটা আমার ঠিকঠাক লেগেছে। তবে এর ভিজুয়ালস খুব ভালো, অনিরুদ্ধকে দেখতে কি লাগছে, তার হুক স্টেপটা সেটাও বেশ ভালো। তো ওভারঅল এই গানটা হয়তো সিনেমা যদি দেখি আমরা তখন হয়তো অন্যভাবেই ওয়ার্ক করবে, বাট গুল্লাক সিজন 4-এর ট্রেলারটা দারুণ। তো এই ছিল আজকের ভিডিও। আমি ডিসক্রিপশানে দুটো লিঙ্ক দেবো, তোমরা যারা দেখো নি দেখো, তোমাদের কি রিয়াকশান জানাও। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।